শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আর এখন বিকেল হয়ে গেছে, সন্ধে লাগেনি, তবু আমি শুভ সন্ধ্যা বললাম, তার কারণ একটু পরেই সন্ধে লেগে যাবে। দেখছো বাইরের দিকে, জানালার দিকে দেখছো তো, বাইরে এখনও আলো আছে, কিন্তু তবু আমি শুভ সন্ধ্যা বললাম আর শুভ বিকেল বললাম না। তো আজ সকাল থেকে তোমাদেরকে কিছু কাজ দেখাইনি আমি। রোজ দিন একই রকম কাজ, কি করবো বলো তো? আর তো কোনো মানে কিছু নিত্য নতুন কিছুই পাচ্ছি না, আর বাইরে সেরকম কোথাও যাওয়া হচ্ছে না, তো সেই কারণে আর ডেলি ব্লগার যেহেতু, ডেলি রোজ দিনের কাজগুলোই তো দেখাবো, তাই না? তো রান্নাবান্না সব কিছু সকালের কাজ হয়ে, রান্নাবান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট, বিকেল যেহেতু হয়ে গেছে। তো বাজার এনেছে, বাজারগুলো গোছাবো এখন। আর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, ওগুলো একটু তুলে রাখবো। তো দেখো আমি কী কী কাজ করতে থাকি বিকেলের পর থেকে। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, এই বাজারগুলো মানে ভুসিমাল বাজার আর কি, এগুলো এসছে। তো এগুলো তুলে রাখবো আমি এখন। এতে আছে মসুর ডাল, এই যে এগুলো হচ্ছে পতঞ্জলির ওই যে সাবান, আর এগুলো দুটো রিফাইন্ড অয়েল, আটা, এতে আছে চা, সর্ষের তেল, আর এই যে ময়দা। তো বাজার তো আমাদের প্রায় মাসকাবারি বাজার আসে, কিন্তু মাসকাবারি একদম আসে না একসাথে, 15 দিন করে আসে। তো ওগুলো এখন তুলে রাখবো, কিন্তু তার আগে আমি বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে এগুলো করব। আর এই যে দেখো, এই মটরগুলো ভিজিয়েছিলাম আমি কবে, পরশু দিনে। হ্যাঁ, পরশু দিনকে ভিজিয়েছিলাম অর্ধেকটা, তারপরে ছিল একটু মানে থেকে গেছিলো আর কি। তো 2-3 মুঠো মতো থেকে গেছিলো। তো তখন আমি ভাবলাম কি ওর সাথে আধ কটাই ভিজিয়ে দিই। তো ভিজিয়ে এগুলো করেছি, কিন্তু কি বলো তো, আজকে হয়েছে মাংস আর বাঁধাকপি ভাজা। তো আজকে তো আর এগুলো করতে পারবো না, তাই জন্য ছেঁকে আর এগুলো তুলে নিয়েছি, বলে ফ্রিজে রেখে দেবো, কালকে করব। কেন রাতে ভাবছিলাম করব, কিন্তু আর হবে না, কালকে করব। আজকে যেহেতু মাংস আছে, রুটি করে নিলেই হবে। তো ওইদিকের কাজ করতে করতে সন্ধে লেগে গেছিলো, আর সন্ধে টন্ধে দিয়ে তারপর আমি চা করতে এসেছি। আর তোমাদেরকে বললাম না যে মাংস আছে আর রুটি করে নিলেই হবে, কিন্তু সবাই বলছে কি যে মা, মাংস তো আছে, তো মাংসের সাথে তো লুচি খাওয়া হয় না অনেক দিন, তো তুমি তাহলে এক কাজ করো, লুচি করো আজকে অল্প করে। তো সেই রুটিগুলোও করতে হবে আর লুচিগুলোও করতে হবে, যাই হোক করতে তো হবেই, তাই না? আর এদিকে দেখো কি অবস্থা, 2 কাপ মানে দুধ নিলাম চা করব বলে, কিন্তু 1.5 কাপেরও কম হয়েছে, একদম অল্প হয়ে গেল চাটা। আর আমার মেয়ে গেছিলো টিউশন, তো আসার সময় যে সিঙ্গাড়া নিয়ে এসছে, তো সবাইকে ওই জন্য একটা একটা করে দিলাম আর কি। আর চাটা আমি করেছিলাম দুজনের মতো, কিন্তু হয়ে গেল ওই একজনেরই হয়েছে, আর অল্প একটু হয়েছে, আর কি করা যাবে। আর সন্ধেবেলায় বেশি কিছু খেলে কি বলো তো, রাতের দিকে না আর খেতে ইচ্ছে করছে না, মানে সবারই, বড় কি ছোট, মানে সবারই একই অবস্থা। খিদেটা জানো না সবার কমে গেছে, কেন জানি না।
তো লুচির জন্য এই যে ময়দা আমি একটু চেলে নিচ্ছি, যদি কিছু পোকামাকড় থাকে। প্যাকেট ময়দাই আনা হয়, কিন্তু দাদা বলল, যে দোকান থেকে বাজার করা হয় আর কি, ওই দাদা বলল কি যে না, ময়দাটা ভালো আছে, আপনি নিয়ে যান। দেখি চেলে, যদি, তবুও চেলে নিচ্ছি, মানে যদি কিছু থাকে আর কি, তার কারণ চেলে নেওয়াটাই ভালো। কিছু নেই অবশ্য, উনি বলেছিলেন যে না, পরিষ্কার একদম ফ্রেশ ময়দা, আপনি নিয়ে যান। তো ময়দাটা আমি আমার মেয়েকে মাখতে দিয়ে, আর আমি একটু না চুলটা বাঁধবো। কি বলো তো, চুলটা না বাঁধা হয় না, জানো তো, মানে খোলা খোলা থাকে না, এমন পজিশনে আছে যে ঘাড়ের কাছে যে ঝুলতে থাকে না, বড় মানে অসুবিধা হয়। আর এমন হয়েছে না, খোপা করতে পারি, কিছু করতে পারি, আর একটু না বড় হলে মানে ভালো লাগে না। আর এই চুলটা কিন্তু দিয়ে আসার পর থেকে আমার না চুল ওঠা একদম কমে গেছে। যা পরিমাণে চুল উঠতো, মানে সে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর তখন তো আমি যখন আমার চুলটা উঠতো, সেই তখন কিন্তু আমি মানে আমার ইউটিউব চ্যানেলটা খুলিই নি। আর যখন আমার চুলটা বড় ছিল, তো তোমরা তো আমার দেখোনি বড় চুল। আগে আমার ভীষণই চুল ছিল। আর চুলটা ওঠার কারণ একটা হচ্ছে, এক তো পলিউশন অনেক বেড়ে গেছে, এখন তো আর সেরকম আগের মতো পরিবেশ নেই, ধুলোবালি বেশি হয়ে গেছে। আর আরেকটা কারণ হলো কি বলো তো, এই যে আমার মেয়েকে নিয়ে ভেলুর যাই তো, তো জল হাওয়া পরিবর্তন, তো সেই কারণে ওই ভেলুর যাওয়া আসার পর থেকেই কিন্তু এত পরিমাণে চুল উঠতো, পুরো এক মুঠো মুঠো, জানো তো। একবার তো আমি কেঁদেই নিয়েছিলাম, যেন মানে শুধু কি কেঁদেছি, মানে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, যেন ওই চুল ওঠা থেকে। হাতের মুঠোতে যদি এক মুঠো চুল থাকে, তখন কীরকম লাগবে বলো তো মনটা। আর দেখো, দুষ্টু না আমার চাদরের উপর উঠে বসেছিল, আমি চাদরটা মানে সাইডে রেখে চুলটা আঁচড়াচ্ছিলাম, হ্যাঁ। আর দুইজন ওখানে বসেছে, ওই যে ময়দাটা মাখা হচ্ছে, তার কারণ ওদেরকে একটু একটু দিতে হবে। পুকলুও আছে, দুষ্টুও আছে। তো চুলটা আঁচড়ে এসছে, আমি হাতটা ধুতে গেছিলাম আর কি আঁচড়ে। তার কারণ ময়দাটা আমার মেয়েকে মাখতে বলেছি, ও একটু ঢাকা দিয়ে রেখেছে, আমি এখন একটু ওই যে থেসে নেবো আর কি। আর একটু ভালোভাবে থেসে নিলে মানে ভালো হয় আর কি। আর আটা ময়দা মাখতে কিন্তু বেশি কষ্ট লাগে না, কেন বলো তো, একটু মেখে 10-15 মিনিট তুমি শুধু ঢাকা দিয়ে ফেলে রেখে দাও, দেখবে ও ঠিক নিজের জায়গায় মানে মানে সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর কি। আর আমাদের বাড়িতে কিন্তু এই যে লুচিগুলো, অনেকের বাড়িতে হয়তো মানে রুটির সমান এই লুচিগুলো হয়েছে। আর আমি কি বলো তো, এই যে কচুরি হয় না, কচুরির মতো লুচি খেতে আমাকে ভালো লাগে। একটু বেশ বড় বড় মোটা মোটা হবে, ভালো লাগে, জানো তো। আর পাতলা পাতলা ছোট ছোট লুচি ভালো লাগে না। আর এই যে দেখো, সব সময় যখনই আমি লুচি করব, কিছু করব, আমার খালি তেলই মানে সব সময় বোতলে থাকে না। যখনই কিছু করব, আমাকে তেলের প্যাকেট কেটে ঢালতে হয়। আর কি করব, মানে দুবেলা রান্না হচ্ছে, তারপরে যা পরিমাণে মানে এই কী বলবো, তেল ইউজ হচ্ছে, মানে সে তো শেষ হয়ে যাওয়ারই কথা। এই ভাজা ভুজি সবসময় মনে হয় কি করব না, কিন্তু কি বলো তো, এই যে বলেন মানুষের খাওয়া দাওয়া, এই যে আজকেই দেখো না, ভাবলাম কি রুটি করব, কিন্তু হয়ে গেল লুচি, এইরকম আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল এদিকে। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, সবাই খুব মজা করো, সবাই খুব আনন্দ করো। আর মানুষের সুখ দুঃখ মিলিয়েই তো জীবন, কিন্তু সবার কি বলবো, সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে, আমার তো বিশেষ করে যাচ্ছে। 2025 সালটা তো খুবই খারাপ গেছে, তো 26 পড়ে গেছে, কিন্তু তবুও খারাপ যাচ্ছে। তো যাই হোক, তোমরা ভালো থেকে সুস্থ